প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 387 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই 5.8 সেমির পরিমাপটি স্কেল দ্বারা নেই। এরপর আমরা এখানে আরেকটি সরল রেখাংশ নেই এবং এই যে মাঝে একটি বিন্দু করি। আমরা চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণটি নেই। স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে আমরা এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করি। এরপর পেন্সিল কম্পাস দ্বারা আমরা কোণটি এঁকে দেই। এখন আমরা স্কেল দ্বারা 9 সেমির মতো একটি রশ্মি নেই। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 2 বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব। পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসিয়ে এখানে বড় মাপের একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর পেন্সিল কম্পাস দ্বারা আমরা 120 ডিগ্রির এই 2 বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব। নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এরপর আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। অবশ্যই আমরা 5.8 সেমির থেকে বড় নেব রশ্মিটি। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 5.8 সেমির পরিমাপ নেব। পরিমাপটি নিয়ে আমরা এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো এবং এই যে উপরে এইদিকে একটি বৃত্তচাপ কাটবো। এরপর আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে দেব। এখন আমরা এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব। নিয়ে কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে রেখে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো ও নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে ও নিচে আরেকটি করে বৃত্তচাপ কাটবো। স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে আমরা সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। একইভাবে আমরা এই এ বি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা এই এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নিয়ে এই বাঁ দিকে ও ডান দিকে বৃত্তচাপ, এই পরিমাপটি এই এ বিন্দুতে বসিয়ে এই দুটি বৃত্তচাপের উপরে আরেকটি করে বৃত্তচাপ। এখন আমরা এই ও আর বি বিন্দু দুটি স্কেল দ্বারা যুক্ত করে দেব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব। নিয়ে কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রেখে এখানে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। সম্পাদ্যটি অঙ্কন করে আমরা এই লাইনটি নিচে ভালোভাবে লিখে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।